মুড়িগঙ্গা নদীর তীরে সাজানো বাড়ি ছিল শেখ আবু তালেবের। মুড়িগঙ্গার ভাঙনে সেই বাড়ি তলিয়ে গিয়েছে নদীগর্ভে। নদী বাঁধ থেকে প্রায় 500 মিটার দূরে ফের ঘর বাঁধেন আবু, কিন্তু ঘূর্ণিঝড় আমফানের সময় সেই ঘরও ভেঙে পড়ে। ধার দেনা করে ফের ছোট্ট এক বাড়ি তৈরি করেন আবু। ঘূর্ণিঝড় ইয়াসের সময় সেই বাড়িও চলে গিয়েছে মুড়িগঙ্গায়। বাড়ি তৈরির জন্য আর জমি পাচ্ছেন না আবু, নেই বাড়ি তৈরির মতো আর্থিক সামর্থ্য। তাই নামখানা ব্লকের বুধাখালীর রাজনগর শ্রীনাথ গ্রামে আইলা নদী বাঁধের উপর ট্রিপল টাঙিয়ে দিন গুজরান আবু তালেবের পরিবারের। আমরা গাং বাউন্ডারির উপরে এই ঝুপড়ি পেতে বসে আছি। আমাদের ঘর তো 2-3 জায়গা থেকে ঘর আমার চলে গেছে, আর সাইক্লোন যখন চলে গেল তখন আর নিরুপায় অবস্থায় এইখানে আবার ফের এখানে ঝুপড়ি। কত বছর হলো? আজকে প্রায় 5 বছরের মতো হলো এখানটা নদী বাউন্ডারির উপরে। আমাদের কেউ কিছু সাহায্য করছে না, কেউ দেখছে না। হ্যাঁ, যে একটা গরিব মানুষ তাকে দেখি, একটা পেপার চাইতে গেলে কুকুরের মতন যেতে হয়, যে আন কতবার ঘুরতে হয়। ঘুরে ঘুরে ওই একবার একটা পেপার দিয়েছিল, দিতে ওই চাপিয়ে নিয়েই পড়ে আছি। যেখানে দেবে একটু সেখানে আমরা চলে যাব। আবু তালেবের পরিবারের অভিযোগ, তারা বারবার পঞ্চায়েত প্রধানকে বিষয়টি জানিয়েছেন, যদিও নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি বলছেন তারা বিষয়টি জানেন না। আমাদের কাছে সেইভাবে কেউ কোনোদিন আবেদন করেনি, বা এই পরিবারটা যে এই রকম প্রতিকূলতার মধ্যে আছে সেটা আমাদের কাছে কিন্তু কেউ জানায়নি এখনো পর্যন্ত। তবে আমরা জানলাম এবং আমরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবের সঙ্গেও এটা যোগাযোগ রেখেছি, কী করে কিভাবে ওই পরিবারটাকে সুরক্ষিত রাখা যায় এবং সহযোগিতা করা যায়, আমরা তার দিকে আমরা পর্যালোচনা করছি। সুন্দরবনের কোস্টাল থানা এলাকার কুমিরমারিতে ফাটল ধরেছে নদী বাঁধে। বাঁধ ভেঙে জল ঢুকছে গ্রামে। প্লাবনের আশঙ্কায় ভুগছেন গ্রামবাসীরা। বাঁধ ভেঙে নষ্ট হয়েছে মাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের জমি, মানছে প্রশাসন। ক্ষয়ক্ষতি ঠেকাতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে বাঁধ মেরামতির কাজ। 200 থেকে 250 ফ্যামিলি জল প্লাবিত হয়েছে নোনা জলে। তাদের মাছ এবং ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক বাড়ি জলের নিচে আছে এখনো পর্যন্ত। ইরিগেশন দপ্তর এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার, কোস্টাল থানার ওসি সহ আমরা কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা গ্রামের মানুষের সহযোগিতা নিয়ে আমরা এখানে তৎপরতার সঙ্গে কাজ করছি এবং আমরা আশা করছি। ঘর হারিয়ে বাঁধে আশ্রয় নিলেও ঝড় বৃষ্টির রাতে আতঙ্কে জেগে থাকে আবু তালেবের পরিবার। সরকারি সাহায্যের আশায় তাকিয়ে হতভাগ্য পরিবারটি। অন্যদিকে নিজেদের ঘরবাড়ি থেকে শুরু করে চাষবাস বাঁচাতে কুমিরমারি বাসিন্দাদেরও ভরসা প্রশাসন। সৌরভ বিশাল ও অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, NKTV বাংলা।